একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো এবং পরিত্যক্ত বাড়ি। বাড়িটি ছিল গ্রামের এক প্রান্তে, যেখানে দিনের বেলাতেও খুব একটা মানুষ যেত না। লোকমুখে শোনা যেত, এই বাড়িতে আগে এক ধনী পরিবার বসবাস করত, কিন্তু এক ভয়াবহ আগুনে সবাই মারা যায়। তারপর থেকে বাড়িটি জনশূন্য হয়ে পড়ে। কয়েক বছর পর গ্রামের কয়েকজন কিশোর কিশোরী কৌতূহলী হয়ে ঠিক করে তারা বাড়িটিতে গিয়ে দেখবে সেখানে আসলেই কিছু আছে কিনা। এক পূর্ণিমার রাতে তারা মিলে বাড়িটির দিকে রওনা। বাড়ির দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে ঢোকার সাহস কারো হচ্ছিল না। অবশেষে তারা সবাই মিলে ভিতরে ঢুকেই তারা অনুভব করে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাসের সাথে জানালাগুলো অদ্ভুতভাবে কাঁপছে। কিশোর কিশোরীদের মধ্যে একজন খেয়াল করে দেয়ালের দিকে ঝুঁকে থাকা একটি আয়নার মধ্যে এক ছায়ামূর্তি দেখা যাচ্ছে। সে চিৎকার দিয়ে ওঠে এবং বাকিরা আতঙ্কে পেছনের দিকে সরে আসে। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজাটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখনই তারা শুনতে পায় একটি মৃদু কান্নার আওয়াজ। একজন সাহসী ছেলে এগিয়ে গিয়ে দেখে এক ছোট্ট মেয়ে মেঝেতে বসে কাঁদছে। তার পরনে সাদা পোশাক আর চুলগুলো এলোমেলো। মেয়েটি মুখ তুলে তাকায়, তার চোখে শুধুই শূন্যতা। সে বলল, আমার মা কোথায়? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। সবাই হতভম্ব হয়ে যায়। এরপর মেয়েটি তাদের বাড়িটির অন্য একটি কক্ষে নিয়ে যায়, যেখানে একটি পুরনো ছবি ঝুলছিল। ছবিতে ছিল সেই ছোট্ট মেয়েটি, তার মা ও বাবা। কিশোর কিশোরীরা বুঝতে পারে এই মেয়েটি অনেক বছর আগে সেই আগুনে মারা গিয়েছিল, আর তার আত্মা এখনও তার মায়ের খোঁজে রয়েছে। তারা মেয়েটির আত্মাকে শান্তি দেওয়ার জন্য গ্রামের পুরোহিতের কাছে যায়। পুরোহিত বাড়িতে এসে প্রার্থনা করেন, আর মেয়েটির আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায়। তারপর থেকে আর কেউ বাড়িটিতে কোনো অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। কিশোর কিশোরীদের এই অভিজ্ঞতা তাদের জীবনে একটি বড় শিক্ষা হয়ে রয়ে যায়। তারা বুঝতে পারে, মৃত্যুর পরেও কেউ কেউ প্রিয়জনের খোঁজে ফিরে আসে, আর তাদের শান্তি দেওয়াই আমাদের দায়িত্ব।